ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 20শে ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 4 পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো বন্ধুরা, আজকের এই শনিবারের তিথিতে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ এবং উপাসনা করুন। একান্ত ঢাইয়া এবং 7.5-এর প্রকোপ থেকে আপনারা নিস্তার পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্ব অনুসারে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি প্রেডিকশন হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কোন কোন দিক বিবেচনা করে আপনারা একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন, কোন কোন দিক বিবেচনা করে একান্তই আপনাদেরকে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো বন্ধুরা, আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। আজকের করণ হচ্ছে নাগকরণ এবং আগামী সময়কালে কিন্তঘ্ন করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনার সময়সমূহ বেলা সম্পর্কিত নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 8 মিনিট 49 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি বেলাটি রয়েছে বিকেল 5টা বেজে 28 মিনিট 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি বন্ধুরা ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে। চন্দ্রের সম্পূর্ণ প্রভাবটা কিন্তু ধনু লগ্নের ওপরে থাকবে, যার কারণে ধনু লগ্নের জাতক জাতিকারা কিন্তু মনোগতভাবে প্রত্যেকটা কাজকে কিন্তু পূর্তি করতে পারবেন। তবে মানসিক দিক থেকে কিন্তু সাময়িক পরিমাণ ইমোশনাল প্রকৃতির হবেন। এরপরে বলি চন্দ্রোদয়। দেখুন, চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 27 মিনিটে। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 30 মিনিট 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসারে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 7টা বেজে 8 মিনিট 49 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 50 মিনিট তথা 7 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, প্রাগৌনিক দৈনিক কোনো রকম কোনো শুভ ক্রিয়াকলাপ এই সময়কালে আপনারা করা থেকে বিরত থাকবেন। সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। ইষ্টনাম চিন্তন বেশি বেশি করে করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্ত বেলা, যেটি রয়েছে সকাল 11টা বেজে 57 মিনিট 49 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 39 মিনিট তথা 6 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই যে শুভ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো কাজকে নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন, পূর্তি করতে পারবেন। যে কোনো কাজকে আপনারা শুভভাবে কিন্তু করে তুলতে পারবেন। সেটা কোনো ব্যবসার লগ্নির ক্ষেত্রে হতে পারে কিংবা কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটি একটি নির্ধারিত শুভ সময়কাল হয়ে উঠবে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমে বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন, একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। এরপরে থাকছে চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে তৃতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যেনারা অনলাইনে কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যেনারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল থাকছে আজকের তিথিতে কর্কট রাশিতে, অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ, কিন্তু কর্মজীবনে দৃঢ়তা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে।
অহেতুক কোনো রকম কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটাই ক্রোধান্বিত মনোভাব সম্পন্ন হবে এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারেন তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন, বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠমতম ভবনে, যা প্রতিযোগিতায় জয়, তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরেও কিন্তু সাফল্য আসবে, প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন। শনি মহারাজের কৃপা, শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একান্তই একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্র মহল। সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো হবে এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলা গেলে তো মেনলি লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের কর্মজীবনে কিন্তু সূর্য বুধ একই সঙ্গে যুগল অবস্থানে কিন্তু অবস্থিত, অর্থাৎ পরিশ্রম ও প্রতিযোগিতার ঘরে কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে ষষ্ঠম ঘরে থাকার কারণে একান্তই কিন্তু এটি একটি সক্রিয় দিন হবে। কাজের চাপ থাকবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন। বুধের দীপ্ত অর্থাৎ বুধের যে প্রভাব, যার কারণে কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তার পাশাপাশি একান্তই মঙ্গলের প্রভাবে উদ্যোগী হয়ে উঠবেন এবং নিজের অবস্থান প্রমাণ করবেন। ব্যবসায়ীরা নতুন কাস্টমার বা কন্ট্রাক্ট পেতে পারেন, তবে হিসাবপত্রে সতর্ক থাকা একান্তই আজকের ক্ষেত্রে জরুরি হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মিশ্র কিন্তু ইতিবাচক। রাহু একাদশতম ভবনে থাকার ফলে হঠাৎ ইনকাম বা লাভের সম্ভাবনা থাকছে প্রবল, তবে বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকায় কিছু ব্যয় বা দান ধ্যানজনিত খরচ কিন্তু হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে অর্থভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মেনলি শুক্র কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, এটি প্রেমের ঘর, তাই দিনটি রোম্যান্টিক ও ইতিবাচক হবে। যারা অবিবাহিত তারা নতুন কারো প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিতদের জন্য চন্দ্র সপ্তম ভবনে নিবাস, তাই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, তবে কিছু আবেগীয় ওঠানামাও কিন্তু হতে পারে। শান্তভাবে কথা বললে পরে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমজবুত হবে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় আসুন এবারে কথা বলি, তো পরিবারে আনন্দের আবহাওয়া আজকের ক্ষেত্রে চেয়ে থাকবে। বিশেষ করে সন্তানের সাফল্যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুশি হবেন। শনি দশম ভবনে স্থিত, যা থাকার কারণে পরিবার ও কাজের ভারসাম্য রাখতে পারবেন। বৃহস্পতির কারণে বাড়ির কোনো পুরনো বিষয় সমাধান হবে, সমস্যাগুলির পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, সূর্য ষষ্ঠমতম ভবনে নিবাস করছে, যা শরীরচর্চা, খাদ্য নিয়ন্ত্রণ ও ঘুমে কিন্তু মনোযোগ একান্তই দিন। মঙ্গলের কারণে শক্তি বাড়বে, তবে অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলুন। তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া একান্তই কিন্তু শ্রেয় হবে। এক কথায় 16ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ। সূর্য ও বুধের প্রভাবে আপনি প্রতিযোগিতায় জয়ী হবেন, আর শুক্র প্রেমে আনবে বিপুল এবং প্রফুল্ল আনন্দ। রাহু নতুন সুযোগ দেবে, তবে বৃহস্পতি সতর্ক একান্তই থাকতে শেখাবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা।
তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে, এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জুতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন, আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কৃতিত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময় অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে যেটা লক্ষ্য করা যাবে যে প্রথমেই বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে, যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে। একান্ত সময় কাটানো শুভ, সেক্ষেত্রে বাইরে একা একা সময় কাটানো, একা একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে যারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন এনে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য, তো তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ দাবি দাবাজ জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে। আপনাদের ক্ষেত্রে
তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে, অ্যাটিটিউড ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে চলতে হবে, নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি বেশি করে করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগেই আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে, যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে, কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি। সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু করে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে, অর্থাৎ অষ্টমতম ভবনে। তো সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে। তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাভ। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে। তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে। সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর, যেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য। তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু থাকছে কন্যা রাশিতে। তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন,
তো পরিবারে সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য ও বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টে সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই। তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তিবোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল, ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন।
যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি, কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বয়সে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ বা দায় দায়িত্ব, সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ, আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দিবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনে সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভরত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে, তো প্রথমেই বলি আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর।
যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য চন্দ্র বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান, পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেনলি যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, আপনাদের কর্মক্ষেত্রে সূর্য বুধের যুগল প্রভাব একান্তই কিন্তু পড়বে বা থাকবে, যার কারণে কর্মজীবনে উন্নতি আসবে বা উন্নতি হতে দেখা যাবে। এমনকি নেতৃত্বমূলক পদ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি এগিয়ে থাকতে পারবেন সদৈব। সহকর্মীদের সহযোগিতা পাবেন, যার কারণে আপনাদের চলার পথটা আরও এক ধাপ সুবিধা হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নিতে যাবেন না। যতই সমস্যা হোক, যতই পরিস্থিতি কঠোর হোক, আপনারা একটু থেমে যান, ভাবনা চিন্তার অন্তরালে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, হঠকারিতা হবেন না। অর্থভাগ্যের কথাই বলি, শনি দ্বিতীয় ভবনে থাকায় আর্থিক স্থিতি আসবে, তবে ধীরে ধীরে, খুব শীঘ্র কিন্তু ফলের আশা আপনারা একান্তই করবেন না, বিশেষত অর্থভাগ্যের বিষয়ে। সেহেতু সম্পত্তি বা বিনিয়োগ লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। আপনারা অবশ্যই নিজের কর্ম আজকের ক্ষেত্রে করে যাওয়াই কিন্তু শ্রেয় হবে। কোনো রকম কোনো বড় ইনভেস্ট লাইনে, অনলাইন কোনো প্ল্যাটফর্মে বা কোনো লটারির ক্ষেত্রে আজকের দিনে যতটা পারবেন এই সকল দিক থেকে দূরে থাকুন, ইনভেস্ট করতে যাবেন না কোনো কিছু ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, মঙ্গল সপ্তম ভবনে থাকায় সম্পর্কে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং সমঝোতা বজায় রাখলে পরিস্থিতি কিন্তু একান্ত ঠিক করা সম্ভব হবে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতির প্রভাবে গৃহে সুখ ও স্থিতিশীলতা আসবে। পরিবারের কেউ শুভ সংবাদ আপনাদেরকে দিতে পারে, তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে কিন্তু পিতা এবং মাতার পরামর্শ কিন্তু নিতে হতে পারে আজকের এই ক্ষেত্রে। তো তার পাশাপাশি বলি, স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, কাজের অতিরিক্ত চাপ থেকে ক্লান্তি বা মানসিক টেনশন সৃষ্টি হতে পারে, সেহেতু বিশ্রাম ও হালকা ব্যায়াম এই ক্ষেত্রে উপকারী ফল দেবে। তার পাশাপাশি বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন ফাস্টফুড জাতীয় খাবার দাবার এড়িয়ে চলবেন, ঘরের তৈরি হালকা ফুলকা খাবার দাবার খাবেন, অতিরিক্ত রিচ টাইপের খাবার দাবার খাবেন না, তাতে কিন্তু সুস্বাস্থ্য বজায় থাকবে। তো মোদ্দা কথা হচ্ছে, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মজীবন, আর্থিক উন্নতি ও পারিবারিক স্থিতিশীলতার এক অন্যতম দিন হবে। তবে দাম্পত্য বিষয়ে ধৈর্য রাখলে ও সিদ্ধান্ত সংযম রেখে চললে আজকের দিনটা সাফল্য এনে দেবে, সাফল্য পরিপূর্ণ করে তুলবে আপনাদেরকে। তো বন্ধুগণ, মকর রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হবে 20 এবং 25। শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং হলুদ, শুভ রত্ন হবে লাল প্রবাল,
তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক, জীবনে আসুক বিশেষ বিশেষ পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র ও সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি তৃতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে,
যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে। তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।